কিন্তু আপনার দ্বারা যদি মানুষের ন্যায্য অধিকার আদায় না হয়, এগুলো থেকে যদি আপনি তাদেরকে বঞ্চিত করেন, এই কোটি টাকার সম্পদ আল্লাহ আপনাকে ভোগ করতে দেবে না। আপনি মিলিয়ে দেখবেন আমার কথাটা, একটাও আপনাকে আল্লাহ ভোগ করতে দেবে না। এই ঢাকাতে এতদিন যারা মানুষের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, আপনি মিলিয়ে দেখবেন সাভার, আশুলিয়া, কাঠগড়ায় তাদের ঘর পড়ে আছে, বাড়ি পড়ে আছে, কোটি কোটি টাকার সম্পদ পড়ে আছে, কিন্তু বেটা নেই। কথা বলে ঠিক যেন বাচ্চা সাজ্জাদের মতো। এটা বানি ইসরাইলের রেয়াত আমরা ভুলে যাই। আর যদি বাচ্চা সাজ্জাদের এই জীবনী থেকে আমরা মুসলমানেরা শিক্ষা নিতে পারতাম, এদেশে জালেম আগামীতে কেউ হওয়ার আর স্বপ্ন দেখতো না। মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে জান্নাত পর্যন্ত বানিয়েছে। আমি শুধু শিক্ষা দেওয়ার জন্য বলছি, ঘোড়ার পিঠে সাওয়ার করে যখন জান্নাত উদ্ভাবন করতে যাবে, আজরাইল ওর কানে কানে ডাক দিয়ে বলে, দেখো আমি তোমার জান কবজের জন্য এসেছি। ওই দিন কাকুতি মিনতি করে ডাক দিয়ে বলে, দেখো আমাকে শুধু একটা মিনিট সময় দাও, আমি ভিতরে যাব আর আসবো। আজরাইল বলে, না, মরণ যখন তার সামনে উপস্থিত, এক সেকেন্ড দেরিও হবে না, কমও হবে না। এই পৃথিবীতে আজরাইলের মতো শক্ত একজন ফেরেশতা, দয়া মায়াহীন, 2 দিন কেঁদেছিল। একদিন ওর মরণের আগ মুহূর্তে এত স্বাদের বানানো জান্নাত ভোগ করতে পারে না, ওই সময় আজরাইল কেঁদেছিল। আর একদিন যেদিন ওর মায়ের স্নান কবজের পরে অথই পানিতে তক্তার উপরে ভাসতেছিল, ওর মা তো পানির নিচে তলিয়ে গিয়েছে, এই তক্তাটা ঢেউয়ে ঢেউয়ে যখন কিনারায় গিয়েছে, এ বাচ্চা সাজ্জাদকে আমার আল্লাহ বাঘের দুগ্ধগুলো খাইয়ে খাইয়ে বড় করেছে। ওই দিন কেঁদেছিল। ও বলছে, না আমি দেখবো। ঘোড়ার পিঠ থেকে যখন লাফ দিয়েছে দেখার জন্য জান্নাত, আজরাইল ওকে ধাক্কা মেরে দুনিয়ার থেকে বিদায় করেছি। ও ঢাকার মুসলমানেরা, এই রিয়াদটার ব্যাপারে, ব্যাখ্যার ব্যাপারে সব মুফাসসিরেরা একমত। আল্লাহকে ভোগ করতে দেয় না এই কারণে, কারণ মানুষের উপরে অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করে করে মানুষের সম্পদ আদিগুলো কেড়ে কেড়ে নিয়েছে। ওই সময় একটা বিধবা মহিলা আসল পেতে বদদোয়া দিয়েছিলেন আল্লাহর কাছে। এই পৃথিবীতে মাজলুমের বদদোয়া, নবীজি বলেন তোমরা ভয় করো, কারণ মাজলুমরা যখন দোয়া করে এ দোয়ার মধ্যে কোনো পর্দা, কোনো হিজাব থাকে না, সরাসরি আমার আল্লাহ কবুল করে নেয়। এই জন্য আমার আল্লাহ ওর বানানো জান্নাত ওকে ভোগ করতে দেয় নাই, কারণ মানুষের উপরে জুলুম করে, অন্যায় করে সম্পদ আদি কেড়ে নিয়েছে। ঠিক তেমনি আমার বাংলাদেশে আজও একই কায়দায় যারা জাল দলিল করে মানুষের জায়গা জমি নোট করে নেন, একথা বলে না কেন? শ্রমিকের ন্যায্য অধিকার যারা এই ঢাকাতে আদায় করেন না, আমেরিকায় কোটি টাকার বাড়ি বানান, খোদার কসম আল্লাহ ভোগ করতে দেবে না। আপনার রাগ হোক আর যাই হোক আমার দেখার বিষয় নাই, এটাই বাস্তব কথা। কারণ আপনি যে ইবাদত করেন, যাই নামাজ বগলের নামাজে নিয়ে নিয়ে বগলের নিচে নিয়ে নিয়ে গিয়ে কোরআন জানিয়েছে ইবাদত যদি কবুল করাতে চান হালালান তাইয়্যিবা, খাবার হওয়া লাগবে পুত পবিত্র। শুধু হালাল হলেই হবে না, এটা রুচিশীল হওয়া লাগবে। রাত গভীর হয়ে যাচ্ছে, আর আমি আপনার বেশি সময় নষ্ট করতে চাই না। আল্লাহ এই জায়গায় আয়াতে প্রথমে ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, এই পৃথিবীর ময়দানে আমি আল্লাহকে তোমরা ভয় করো। কথা কার? আরো জোরে বলে। আমরা কেন ভয় করব তাকে? কোরআন আমাদের দলিল দিয়ে শিক্ষা দিচ্ছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই পৃথিবীর ময়দানে আল্লাহর ভয় যাদের অন্তরে বেশি, এই পৃথিবীতে এই লোকগুলোই আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ। এই পৃথিবীতে কোন মানুষ যদি আল্লাহকে ভয় করতে পারে, ওর রিজিকের অভাব যিনি দূর করবে তিনি কে?
কোরআন জানিয়েছে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, বলেন আল্লাহু আকবার। সূরা আরাফের 96 নম্বর আয়াত। যুবকদের বলবো আয়াতটার উপরে আমল করতে শুরু করে দাও। কিসের বল্টু মিয়ার পা ধরে চাকরি নেওয়া লাগবে? টেবিলের নিচ দিয়ে কিসের 50 লাখ টাকা দেওয়া লাগে? তুমি ইসলাম আর কোরআনটাকে আঁকড়িয়ে ধরে আমল করতে শুরু করে দাও। কারণ আল্লাহ বলছেন যেই জনপদের মানুষগুলো এই দুনিয়ার ময়দানে আল্লাহর উপরে ঈমান আনবে, ওই দাবি অনুসারে দুনিয়ায় যারা আল্লাহকে ভয় করবে, এই যে আসমান, এই যে জমিনের নিচে যত বরকতের দরজা, সবগুলো আমার আল্লাহ তাদের জন্য উন্মুক্ত করে দেবে। তার রিজিকের কোনো চিন্তা রাখবে না তিনি কে? আরো জোরে। এমন জায়গা থেকে কর্মসংস্থানের ব্যবস্থা হবে আপনি কল্পনাও করতে পারবেন না। মনের ভিতরে আমাদের প্রশ্ন আসতে পারে, এই পৃথিবীর ময়দানে ইমানদার যারা, ওরা তো আল্লাহকে ভয় করে, এরপরেও আল্লাহ কেন এই জায়গায় আবার আমানু শব্দ ব্যবহার করলেন? এখানে তো ইয়া আইয়ুহান নাস দিতে পারতেন, এখানে তো মুসলিম শব্দটা বসাতে পারতেন, এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিন শব্দটা বসাতে পারতেন, কিন্তু না, এই জায়গায় কেন আল্লাহ আদর করে বিশ্বাসীদের ডাক দিলেন? ঢাকার মুসলমানেরা মিলিয়ে দেখবেন কোরআনে এরকম অনেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ও ঈমানদার খবরদার দুনিয়ায় তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাবে না। কথা কার? আচ্ছা বলেন যে এই লোকটা ঈমানদার, ও কি কোনোদিন সুদ খেতে পারে? কারণ ওর তো জানা হবে সুদ খাওয়া আপন মায়ের সঙ্গে জিনা করা একই গুনাহ, আমার দ্বারা তো সুদ খাওয়া সম্ভব না। তাহলে আল্লাহ এই জায়গায় আমানু শব্দগুলো পর পর কেন ব্যবহার করেছেন? আল্লাহ এইটাই বোঝাতে চায়, ও দুনিয়ার মানুষ, নিজের মন মতো নিজের ইচ্ছা মতো ঈমান আনলে হবে না। এই পৃথিবীতে ঈমান যদি আনতে চাও, আমি আল্লাহ তোমাদের কন্ডিশন দিচ্ছি, কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনা লাগবে। আপনি মানুষের তালিকা খুঁজবেন কই? কোরআন বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে কোন মানুষ যদি ঈমান আনতে চায়, ও যেন বিশ্ব নবীর মতো ঈমান আনে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোন মানুষ যদি ঈমান আনতে চায়, আপনাকে ঈমান আনা লাগবে আবু বকরের মতো, ওমরের মতো। বাস্তবতায় আপনি মিলান বন্ধু, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী হযরত ওমর, নবীজির কাছে মুনাফিকদের লিস্ট দেয়া ছিল। নবীজি আমার এই মুনাফিকদের লিস্ট তৈরি করে হুযায়ফার হাতে দিয়েছিলেন। এখানে আলেমদার আছে, জিজ্ঞাসা করেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে এই ওমর হুযায়ফার কাছে গিয়ে ডাক দিয়ে বলছে, হুযায়ফা, নবীজি বেঁচে থাকতে তো মুনাফিকদের লিস্ট তৈরি করেছিলেন, দেখো তো ওই তালিকায় আমি ওমরের নামটা আছে নাকি? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত পাওয়া একজন সাহাবী মরণের পরে কি হবে? আল্লাহর মুনাফিকদের তালিকায় যদি আমার নামটা পড়ে যায়, আমার কি হবে? এই চিন্তায় সে বাঁচে না। আর আমরা এখন এমন কায়দায় জীবন গঠন করেছি, দেখতে উপরে মানুষ হয়, ভিতরে ভিতরে একেবারেই অন্যরকম। আপনি ঈমান আনতে চাইলে আবু বকরের মতো, ওমরের মতো আনেন। ঈমান আনতে চাইলে আপনি এই দুনিয়ায় আবু আইয়ুব আনসারীর মতো ঈমান আনেন। ঈমান কারে বলে মুসলমান? দেখেন, একটা মাত্র জামা দিয়ে স্বামী আর স্ত্রী দুইজনেই নামাজ আদায় করে। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু আইয়ুব আনসারীর ব্যাপারে নালিশ চলে গেল। নবী, আপনার এই সাহাবী নামাজ শেষ হওয়া মাত্রই বের হয়ে দৌড় দেয়। কান খাড়া করে মেলাবেন, ঘটনাটাই শিক্ষা আছে, আপনার এখান থেকে অনেক কিছু নেওয়া লাগবে। নবীজি আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা বলো কি, এই পৃথিবীতে মসজিদটা তো মুনাফিকদের জন্য কষ্টের জায়গা।
এজন্য দেখবেন মুনাফিক মার্কা মানুষ যারা আছে ওরা মসজিদে যাওয়ার পরে তড়ি ঘড়ি করে, থাকতে চায় না, কথা বলে না। অন্য অন্য দিন যায় না, সপ্তাহে শুক্রবারে যায়, শুধু ফরজ পড়া হলে দৌড় দেয়, 1 সেকেন্ড দেরি হলেও রাগ দেখায়। আল্লাহর নবী ওমরকে সাথে নিয়ে আরো 3 জন সাহাবীকে সাথে নিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে রওনা দিলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে কোনো জবাব আসে না। স্বয়ং বিশ্বনবী সালাম দেয়, আনসারী কোনো উত্তর দেয় না। নবীজি দ্বিতীয়বার আবার সালাম দিলেন, কোনো জবাব নেই, কোনো অ্যানসার নেই। আল্লাহর নবী আমার আবার সালাম দিলেন। আবু আইয়ুব আনসারী সালামের জবাব দিয়ে মাথাটা নিচু করে রাসূলের সামনে এসে দাঁড়ালেন। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আনসারী, আমি নবী যদি কারো উপরে রেগে যাই, মন খারাপ করি, আমার আল্লাহ কিন্তু তার উপরে রেগে যায়, তার জীবনের ভালো আমলগুলো কিন্তু বরবাদ করে দেয়। দুনিয়ায় যারা আমাকে কষ্ট দেবে এই মানুষগুলো মরণের পরে কিন্তু জাহান্নামে যাবে। ও আনসারী, আমি তোমারে 3বার ডাক দিলাম, একটা বারো সালামের জবাব তুমি দিলে না, কোন কারণে? আবু আইয়ুব আনসারী ডাক দিয়ে বললেন, হুজুর, এই একটা মাত্র জামা আমার গায়ে পরিধান করার মতো আর কোনো জামা নেই। এটা পরে আমি আজান হওয়ার পরে মসজিদে যাই, ফরজ নামাজ শেষ হওয়া মাত্রই উঠে দৌড় মারি। ঘরের ভিতরে একটা গর্ত খনন করে রেখেছি, দৌড় দিয়ে এসে ওই গর্তের মধ্যে নেমে যায়। আমার স্ত্রীকে আমি জামাটা খুলে দেই, আমার স্ত্রী জামাটা পরিধান করার পরে উযু বানিয়ে নামাজে দাঁড়িয়ে দেয়। প্রতিদিনের ন্যায় আজকেও যখন আমার স্ত্রী নামাজে দাঁড়িয়েছে, আপনি এসে সালাম দিচ্ছে। আমি তো ওই গর্তের মধ্যে ছটফট করছি, আল্লাহর কাছে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলছি, আল্লাহ, তোমার হাবিবের সঙ্গে না জানি বেয়াদবি হয় কিনা। আমার স্ত্রী তো নামাজে, হুজুর আপনিই তো বলেছেন বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহর বান্দার মাঝে কোনো পর্দা হিজাব থাকে না। কোরআন জানিয়েছে, ওয়াসজুদু ওয়াক্তারিব, কোন মানুষ যদি আল্লাহর নিকটবর্তী হতে চায় ও যেন আমার আল্লাহকে সিজদা দেয়। সুবহানাল্লাহ বলতে পারে? আমার স্ত্রী তো নামাজে আল্লাহর সঙ্গে কথা বলে, আমি কিভাবে তাকে ওই জায়গা থেকে ফেরাবো? দ্বিতীয়বার আপনি আবার সালাম দিয়েছেন, আমি শুনতে পেরেছি। আমার স্ত্রীর নামাজ শেষ হওয়া মাত্র ওই জামা পরিধান করে আপনার সামনে, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দিন। কারণ কোরআনের আয়াত আমি জানি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলেছেন ইমানদার নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা যেমন ফরজ, অধীনস্থ যারা আছে এদেরকেও বাঁচানো ফরজ। আমার স্ত্রী তো আমার অধীনস্থ, আমার নিকট আত্মীয়। আমি নামাজ পড়ব, আমার স্ত্রী পড়বে না। এই কারণেই তো আমার স্ত্রী মরণের পরে আমার পক্ষ থেকে নামাজের দাওয়াত না পেলে মামলা করবে আল্লাহর আদালতে। এই জন্যই তো আমি দৌড় দিয়ে এসে জামাটা খুলে আমার স্ত্রীকে দেই, আমার স্ত্রী নামাজে দাঁড়ায়। ও বাংলার যুবকেরা, হাত তুলে এখানে একটা মানুষও বলতে পারবেন না যে আমি আমার ঘরের বউকে নামাজের দাওয়াত দেই। আপনি পাবেন না এখনকার সময় অনুসরে। অনেক মানুষ আছে, মিলিয়ে দেখেন, স্বামী আর স্ত্রী এমন মডার্ন, বউ এমনি সুন্দর, ও আরো সুন্দর করে সাজিয়ে মোটরসাইকেলে ওঠায়, বাইরে জেলায় বাড়ি হলেও ঢাকাতে কর্মজীবন হলে মোটরসাইকেলের পিছনে সাজু করে করে উঠিয়ে নিয়ে ঘুরিয়ে বেড়ায়। আর পুরো ঢাকার মানুষকে ঘোষণা দেয়, আমার জিনিস আমি একা দেখবো, তোমাদের হক নেই। কথা বলে এরকম মানুষের সমাজে আছে না নেই? বেটা নামাজের দাওয়াত দিতে পারে না, অথচ হক আদায় করে বেড়াচ্ছে। আল্লাহর নবী বাড়ির উঠানের দিকে তাকালেন, তাকিয়ে দেখছেন বাড়ির উঠানের মধ্যে 2 বছরের একটা বাচ্চা, তাও 2 পায়ে 2টো শিকল বাঁধা। নবীজি ডাক দিয়ে বললেন, আনসারী, এতক্ষণ যা বলেছো কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে কথা শুনে, কিন্তু এই 2 বছরের বাচ্চার তো অপরাধ নেই, ওর পায়ে কেন শিকল পরিয়েছো?
ডাক দিয়ে বলছে, হুজুর এই যে বাঁকা খেজুরের গাছ, এটা আমার না, হয়তো গাছের গোড়াটা ইহুদির জমির মধ্যে, কিন্তু গাছটা হেলে আমার বাড়ির উঠানে। বাতাসে যখন গাছটা নাড়াচাড়া করে, পাকা খেজুর আস্তে করে আমার বাড়ির উঠানে পড়ে, আমার এই সন্তানটা দৌড় দিয়ে গিয়ে ঘুরে মুখে দেয়। হুজুর আপনি বলেছেন কারো জিনিস না বলে খাওয়া চুরির সমান। হারাম খাদ্য খেয়ে যে বডি, যে দেহ, যে গঠন, যে স্ট্রাকচার তৈরি হবে, এটা আল্লাহর জান্নাতে যাবে না। নবী, আমার এই সন্তানকে তো সব সময় আমার কাছে রাখা সম্ভব না। এই জন্যে আমি যখন কর্মজীবনে যাই, আমি যখন নামাজে যাই, আমার এই সন্তানের পায়ে আমি এভাবে শিকল পরিয়ে রেখে যাই, যাতে ওর দ্বারা এই জমিনের ময়দানে কারো জিনিস না বলে খাওয়া না হয়। আর আপনি আজকে সন্তান জন্ম দিয়ে ছেড়ে দেন, গাঁজা খাক আর মদ খাক, ইয়াবা খাক আর ডাইল খাক, দেখার বিষয় নেই। কথা বলে না কেন? এই সমাজে যদি আপনি একটা নেককার সন্তান রেখে যেতে কবরে পারেন, আরে আপনার এই নেককার সন্তান যদি দুনিয়ায় বেঁচে থাকে, ওকে কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত করে হাফেজ আলেম বানিয়ে যদি রেখে যেতে পারেন, আরে ভাই আপনি কবরে, আপনার কবরে যিনি ফ্লাক্সি লোডের মতো নেক কাজের ওসিলায় সওয়াব পাঠাবে তিনি কে? একটা করে হলে আমরা হাফেজ বাড়িতে তৈরি করব, পারবো না? আরো জোরে। কে বলে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়? যে বেটা বলবে মাদ্রাসায় জঙ্গি হয়, ওকে প্রকাশ্যে জাতির সামনে পিটিয়ে মেরে ফেলবেন, কোন অফিসার নেই। একটা হাফেজ ছাত্র যে পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করে, আপনি একদিনে পারবেন না। আপনার হাতের গোড়ালি দেখেন মোলায়েম সফট নরম, আর একজন হাফেজ কোরআনের হাতের, আপনি এই জায়গাটা দেখেন, কবজিটা দেখেন, দাগ পড়ে গিয়েছে কালো কালো। আপনি হাঁটুগুলো দেখেন, পায়ের গোড়ালি দেখেন, বারবার এক রান্না, আপনি খেতেই চাইবেন না। একথা বলেন না কেন? বাড়িতে এত সুন্দর খাবার আপনার বউ রান্না করে, তাই পারেন না। আর মাদ্রাসার এই বাচ্চাগুলো পাতলা একটা কম্বল গায়ে দিয়ে ফললের মধ্যে শুয়ে শুয়ে কোরআনুল কারীমটা অন্তরে ধারণ করে, আপনি তাদের নিয়ে উল্টাপাল্টা ধারণা করেন। আগামীতে কেউ যদি বলে, ওর চাপার দাঁত আপনারা নিজ দায়িত্বে ফালিয়ে দেবেন। প্রত্যেক ঘরে যেন আলেম তৈরি হয়। শাহাদত ভাই ভাস্কর, উনি যদি মারা যায়, ওনার এই সন্তানটা লাশ নিয়ে দাঁড়াবে। একথা বলে না কেন? আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা কেউ না, এটা আমার বাবা। আমি তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমার বাবারে মাফ করো। আপনি আলেমের বাবা হতে পারেন না, আলেমের ছাত্র হতে পারেন না, আপনি আলেমকে মোহাব্বত ভালোবাসাও দিতে পারেন না। কোরআন জানিয়েছে, এই জমিনে যারা আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করে, আলেমদের দিকে যারা বার বাঁকা চোখে তাকায়, উতুল্লিম বাদা জালিকা সালিম, ওর জন্মের সমস্যা আছে। কথা কত দূর গিয়েছে টের পাচ্ছেন তো? পৃথিবীতে ঈমান আনতে চাইলে আপনাকে এইরকম ঈমান আনা লাগবে। কসুর পাতায় পানি দিলে টলমল করে, ওরকম ঈমান দিয়ে হবে না। ঈমান আনতে হলে আনা লাগবে হানসালার মতো, তালহার মতো, তীর খেয়েছে বাতিলের, বাতিলের কাছে মাথা নত করে না। বাংলাদেশে এখন একদল টুপিওয়ালা দেখতে পাচ্ছি, আজ মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইকেও হার মানিয়ে যাচ্ছে। এই আলেমদের কারণে পুরো আলেম সমাজ আর জাতির মাঝে প্রশ্নবিদ্ধ, শুধু এদের কারণে। আব্দুল্লাহ ইবনে উবাইকে দেখি নাই, কিন্তু এদের দেখে সব মিটে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই কেমন ছিল? আল্লাহ এদের থেকে আমার এই জাতিকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জোরে হলো না? আরো জোরে। আল্লাহ প্রথম নাম্বার কন্ডিশন দিচ্ছে ইমানদারদেরকে, আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আজকের পর থেকে ভয় হবে কাকে? তিনটা জিনিস মনে রাখবেন, অপরাধ থেকে ফিরানো যথেষ্ট। যুব সমাজ এদিকে তাকা। এক, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে পরতে পরতে মনে রাখবেন, আল্লাহ আমাকে দেখে।
তেনাকে তন্দ্রা নিন্দ্রা স্পর্শ করতে পারে না। তাবারাকাল্লাযী, সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে, তন্দ্রা নিন্দ্রা থেকে যিনি মুক্ত, তিনি কে? তিনি দেখে আমাকে। তার কোনো ঘুম নেই, তার কোনো ক্ষয় নেই। বলেন না আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন লেখক লিপিবদ্ধ করে। ভালো যা করছি লাগছে, খারাপ যা করছি লাগছে, রাতের আধারে যা করছি, দিনের আলোতে যা করছি, সব নোট হচ্ছে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর পারা। এটা পাবেন আপনি 14 নম্বর আয়াত। আল্লাহ মরার পরে আমলনামা হাতে দেবে রেজাল্ট শিট আকারে। পড়ো তোমার কিতাব, ইকরা, পড়ো তোমার কিতাব। আজকে হিসাব দেওয়ার জন্য কাউকে লাগবে না। তুমি নিজেই ডিসাইড করো, চিন্তা ভাবনা করে দেখো তুমি জান্নাত পাওয়ার যোগ্য না জাহান্নামে যাওয়ার যোগ্য। তোমার হিসাব, তোমার বিচার তুমি নিজে করো। কথা খা। তাহলে দ্বিতীয় পয়েন্ট, ফেরেশতারা লেখে। 3, মরা আমাকে লাগবে। যেখানেই পালাই না কেন, যেখানেই যাই না কেন, মরা লাগবে না? মরা লাগবে না? অতএব যদি মরতে হয় ইমানের হালতে, শাহাদতের মর্যাদা, তামান্না প্রত্যেকটা যুবকের অন্তরে থাকা উচিত। এক হাতি বিদায় হয়েছে তো কি হয়েছে? আমরা আবার হাতি হব। আমার এই 56,000 বর্গ মাইলকে রক্ষা করার জন্য আমরা আবার হাতির মতো ফিরে এসে এই জমিনে জালেমদের বিপক্ষে দাঁড়িয়ে জীবন দেব। কয়টার বুকে গুলি চালাবে? কয়টাকে বিদায় করবে? একটা গাছের ডাল কাটবেন, 7 দিন পরে গিয়ে দেখতে যাবে ওই জায়গা থেকে আরো 8-10টা ডাল আগা কুশি বের করে কে? আরো জোরে। ঠিক তেমনি এই জমিন থেকে একটা হাতিকে বিদায় করবে, আল্লাহ হাজার হাজার হাতি তৈরি করবে। নাকি আল্লাহর ক্ষমতা নেই? 3 নম্বরে আপনি মনে করবেন যে আমি মরবো, আমাকে মরা লাগবে। আমার বন্ধুরা, আমি এই পয়েন্টটা এই জন্যই নিয়েছি, এখানে ম্যাক্সিমাম মানুষ আমরা বাইরের মানুষ, বিভিন্ন জেলায় আমাদের বাড়ি, আমরা কর্মসংস্থানের জন্য এই জায়গার মধ্যে বসবাস করছি। কথা বলে না কেন? ঘর বাড়ি মা বাবা ছেড়ে এই জায়গায় আমার এলাকার অনেক মানুষ এই আশুলিয়া, সাভার, এই জামগড়া, এই কাঠগড়ার মধ্যে চাকরি করে। বাংলার মুসলমান, এরপরের ব্যাখ্যাটাই তো আল্লাহ ডাক দিয়ে বলছে, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এ বান্দা, আমার নৈকট্য যদি পেতে চাও এই দুনিয়ার ময়দানে তুমি ওসিলা তালাশ করো। ম্যাক্সিমাম মানুষগুলো ওসিলা বলতে বোঝে বিভিন্ন মরা মাজার, কথা বলে না কেন, বিভিন্ন আগলা বাবা, ল্যাংটা বাবা, খেসুরি বাবা, এইগুলোর কাছে গিয়ে মাথা নত করে হাত তুলে চায়। গাছের কাছে চাই, মাছের কাছে চাই। খুলনার খান জাহান আলীর মাজারে যাওয়ার পর পরে কত মানুষ আস্ত ছাগল দেয়, একটা কুমিরকে খাওয়ায়। জিজ্ঞাসা করবেন কেন খাওয়ান? ডাক দিয়ে বলে এই কারণে, আমার মানত, আমার চাওয়া, এই কুমির যদি এই ছাগলটা খায় আমার বৌমার পেটে বাচ্চা আসবে। কত মানুষ এরকম আজে বাজে ধারণা করে বসে আছেন ওসিলা দেওয়ার ক্ষেত্রে। আমি আপনাকে বলছি বন্ধু, ওসিলা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংযোগ স্থাপন করা। এই পৃথিবীতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের মাঝে এলান করে দিয়েছে আমার বানানো জান্নাত একটা, কিন্তু এর শাখা পোশাখা আমি বানিয়েছি 8টা। এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, নবীজি ডাক দিয়ে বলেছেন, ও আমার উম্মতেরা, জান্নাতের ভিতরে ওসিলা এটা একটা স্তর। এই স্তরটা পাওয়ার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো। কার কাছে? আরো জোরে বলেন। পৃথিবীতে কোনো মানুষ যদি ওসিলা দিতে চায়, দোয়া করার ক্ষেত্রে ও 3টা জিনিস দিয়ে ওসিলা দিতে পারবে। 1 নম্বরে আমার আল্লাহর যে সমস্ত গুণবাচক নামগুলো আপনার জানা আছে, এর ভিতরে কমন নাম গফুর, গফফার, রহিম, রহমান, সাত্তার। আপনি আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার নাম সাত্তার, এই সাত্তার নামের ওসিলায় জীবনের অপরাধ যেভাবে গোপন করে দিয়েছো, আল্লাহ গফুর, গফফার নামের ওসিলায় তুমি আমারে মাফ করে দাও।
আপনি যদি এইরকম করে প্রথম নাম্বার আল্লাহর গুণবাচক নাম দিয়ে দোয়া করতে পারেন, যত বড়ই বিপদে পড়েন, যিনি আপনাকে বাঁচাবেন তিনি কে? 2 নাম্বারে মেলান ওসিলা নেক কাজ। যেই কাজটা আপনি আল্লাহকে ভয় করে চিরদিনের জন্য ছেড়ে দিয়ে এসেছেন, এইরকম একটা নেক কাজের ওসিলা দেন। বানি ইসরাইলের 3 জন যুবকের ঘটনা বুখারী, মুসলিম, তিরমিজির হাদিসের মধ্যে পর্যন্ত বর্ণনা হয়েছে। একেবারে গুহার মধ্যে যখন আটকিয়ে গেল 3টা যুবক, বাঁচার মতো কোনো লাইন আর তাদের সামনে নেই। 3 জনেই নিজের জীবনের ভালো আমল দিয়ে বিপদে পড়ে যে কাজটাকে আল্লাহকে ভয় করে ছেড়ে দিয়েছে, এরকম কাজের ওসিলা যখন দিয়েছে তথা নেক কাজ, আমার আল্লাহ বের হওয়ার মতো রাস্তা তাদের জন্য পাথর সরিয়েও করে দিয়েছে। তাদের মধ্যে থেকে প্রথম নাম্বার ব্যক্তির দোয়া ছিল, রব্বুল আলামিন, আমার বাড়ির মধ্যে একটা শ্রমিক ছিল, এই শ্রমিকটা আমার বাড়িতে কাজ করত, পারিশ্রমিক মজুরি না নিয়েই চলে যায়। হঠাৎ কিছুদিন পর ফিরে আসে, পারিশ্রমিক মজুরি চায়। আমি তাকে নিরাশ করি নাই, তার রেখে যাওয়া যত পারিশ্রমিক মজুরি ছিল, সে তো শ্রমিক, আমি তার ন্যায্য মূল্যটা দিয়ে দিয়েছি। আল্লাহ চাইলে আমি তার গলা ধাক্কা দিয়ে তাড়াতে পারতাম, কিন্তু তারাই নাই। আমি তার ন্যায্য অধিকার আদায় করে দিয়েছি। ও মালিক, এটা যদি তোমার ভয়ে করে থাকি, মেহেরবানি করে বের হওয়ার মতো একটু রাস্তা তৈরি করে দাও। নবীজি বলেন, দোয়া করতে দেরি প্রথম নাম্বার যুবকের জন্য আমার আল্লাহ পাথরটা একটু সরিয়ে দিলেন। দ্বিতীয় নাম্বার ব্যক্তি বলছে, মালিক, আমার বাড়িতে আমার বৃদ্ধা মা আছে, মায়ের খেদমত আমি করি একাধারে, দুগ্ধগুলো আমার মাকে আমি পান করাই। প্রতিদিনের নাই বাড়ি এসে দেখছে আমার মা ঘুমাচ্ছে, দুধের গ্লাস নিয়ে মায়ের শিয়রের পাশে দাঁড়িয়েছিলাম। মায়ের ঘুম ভাঙবে, এরপরে দুধগুলো পান করাবো, এরপরে আমি খাবো, আমার স্ত্রী খাবে, আমার সন্তান খাবে। কারণ কোরআন আমাকে জানিয়েছে, এই পৃথিবীর ময়দানে আল্লাহর পরে যার ইবাদত বন্দেগী, যার খেদমত, যার সঙ্গে ভালো আচরণ আমাকে করা লাগবে, তিনি আর কেউ নয়, তিনি আমার মার বাবা। এজন্য এখানে যাদের মা বাবা বেঁচে আছে, আপনি মনে করবেন আপনার জান্নাত এখনো জীবিত আছে। নবীজি বলেন, এই পৃথিবীতে মা বাপ তোর জন্য জান্নাত, আবার মা বাপ তোর জন্য জাহান্নাম। আপনি বাইরে আছেন, তাই কি মাসে মাসে মা বাবার জন্য 1000, 1500, 2000 টাকা দিয়ে দেবেন? আপনার রিজিকে আমার আল্লাহ কোনোদিন অভাব দেবে না। খোদার কসম করে বলছি, আপনি অন্যান্যদের চাইতে ভালো থাকবেন। যুবক, সবার ইনকাম মা বাবার কপালে ভাগ্যে জোটে না। 3টা ছেলে যদি হয়, 3টা ছেলেই যে মা বাবাকে টাকা দিতে পারে, এরকম নসির কিন্তু কম। কথা বলে না কেন? হয়তো দেখবেন বড়টার কাছে, নতুবা মেজোটার কাছে, নতুবা একেবারে ছোটটার কাছে। তোমার ইনকামে যদি মা বাবাকে খাওয়াতে পারো, মনে করবা এই জমিনে তুমি সবচাইতে বড় ভাগ্যবান। কারণ আল্লাহ নিজে ক্লিয়ার করেছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। নবী মানুষ যদি আপনাকে প্রশ্ন করে, সম্পদ আদি টাকা পয়সা আছে, কোথায় খরচ করব, নবী আপনি তাদের মাঝে এলান করে দেবেন, এই পৃথিবীর ময়দানে ভালো ভালো জায়গায় যেন তারা তাদের সম্পদগুলো ব্যয় করে। আর পৃথিবীতে ভালো জায়গার 1 নাম্বার তালিকা ফালিল ওয়ালিদাইনুল আকরাবিন, মা বাবার পিছনে। যুবক ডাকতে বলছে, আল্লাহ, সামনে বিশাল পাথর, বের হওয়ার মতো অবস্থা নেই, আমি আমার মায়ের খেদমত করি, আল্লাহ এটা তোমাকে ভয় করে করি, এটা যদি কবুল করো, মেহেরবানি করে বের হওয়ার মতো একটু রাস্তা তুমি তৈরি করে দাও না। যুবক দোয়া করতে দেরি, পাথর সরে যেতে দেরি হয় নাই। 3 নাম্বার যুবক ডাক দিয়ে বলছে, মালিক, আমার চাচাতো বোনের সঙ্গে আমার হারাম কাজে লিপ্ত হওয়ার কথা ছিল, অভাবের তাড়নায় সে রাজি হয়েছিল, আমি একেবারে সব কমপ্লিট করে তার রানের উপরে বসেছি, 2 পায়ের রানের উপরে।
আমার বোন আমাকে ডাক দিয়ে বলছে, আল্লাহর বান্দা, ইন্নী আখাফুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আমার এই পবিত্র যৌবনে কলঙ্কের দাগ, কলঙ্কের ছাপ দিও না, এটা আমার স্বামীর জন্য আমানত। ডাক দিয়ে বলছে, মালিক, আমার চাচতো বোন যখন আমাকে কথা বলেছে, আমি 1 সেকেন্ড দেরি করি না, ঘর থেকে বের হয়ে দৌড় মেরেছি, আমার সুযোগ ছিল। এরপরেও আমি এই ফায়েশা, এই জিনা ব্যভিচারে লিপ্ত হই নাই। ও আল্লাহ, এটা যদি তোমার ভয়ে করে থাকি, বের হওয়ার মতো পরিপূর্ণভাবে এই গুহার মুখটা থেকে পাথরটাকে সরিয়ে দাও। এই নেক কাজের ওসিলা দিয়ে যখন দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা একেবারে সরিয়ে দিয়ে বের হওয়ার মতো ক্লিয়ারলি একটা রাস্তা তাদের জন্য তৈরি করে দিয়েছে। যুবক, যুবতী বোন, বিয়ের আগেই যারা নিজের যৌবন বিলিয়ে দেয়, সাবধান, আপনার যৌবন আপনার স্বামীর জন্য আমানত। একথা বলেন না কেন? এই জন্যই তো আমি মাহফিলগুলোতে বলি, মা বাবাদের, লোকমান হাকিম যেমন সন্তানের মাঝে ওসিয়াত করেছেন,